কিরে তুই এই বাড়িতে কেন? আর তোর জামাই কই? তুই একলা কেন? তোমার জামাই আসেন নাই, আমি একলা রয়েছি। তুই একা এসেছিস মানে? মা, আমি ওই বাড়ি সাইড একেবারে চলে আসছি। আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাবো না। হাই হাই রে আল্লাহ, এটা তুই কি কস? যাবি না মানে? তুই কইলি হলো যে তুই ওই বাড়িতে যাবি না? ও মা, উনি উনি আমাদের সব সময় মানে আমার গায়ে হাত তোলে, রাইট নাই দিন নাই সব সময় আমার মারতে থাকে, অপমান করে। আমি অনেক অত্যাচার সহ্য করছি মা, আমি পারতেছি না। কালকে কিছু জানো মা, কালকে সবার সামনে আমার গায়ে হাত তুলছে, আমার মারছে, আমার খুব অপমান করছে মা। তো কি হয়েছে? জানার মানুষ তো মারতেই পারে, একটু একটু মারলে কি তুই ড্যাং ড্যাং করে আমার বাড়িতে চলে আসবি? এই তোর মনে নাই তোরে যখন আমি বিয়া দিয়া দিলাম তখন তো তোর আমি কইলা দিছি যে আমার বাড়িতে আজ তুই কোনোদিন পাড়া দিবি না। তুই কোন সাহস আমার বাড়িতে আইছস? এটা তুমি কি করতেছো মা? এটা তো আমার বাপের বাড়ি, আমার বাড়ি। এই বাড়িতে আমার জন্ম, আমি এই বাড়িতে বড় হয়েছি, খেলছি। আমি এই বাড়িতে আসবো না তো কই যাবো? তোর বাপের বাড়ি এটা আসিল, যতদিন তোর বাপ বাচ্চা ছিল ততদিন তোর বাপের বাড়ি এটা ছিল। তোর বাপ মরে যাওয়ার পর এখন এটা আমার বাড়ি। তোর বাপ নাই মা নাই, তুই একটা এতিম। কোন সাহসে কোন অধিকারে বাড়িতে আইছস? ও মা, তুমি ঠিক কথাই কইছো। আমার বাবা মা কেউ বাইসা নাই, আমি একটা এতিম। আমার মা ছোটবেলায় মরে গেছে, আমি কোনোদিন মায়ের আদর পাই নাই। আমার বাপ আমার সাইডে চলে গেছে চিরদিনের জন্য। এই দুনিয়ায় আমার আর কেউ নাই। আমার বাপ যেহেতু বাচ্চা নাই, তাহলে এই বাড়িও আমার না। আমি ভুলে গেছিলাম, আমার কপালটাই খারাপ। এই তো আল্লাহ তোর মাথার মধ্যে এত জ্ঞান বুদ্ধি দিছে, মাঝে মাঝে যে তোর জ্ঞান বুদ্ধি কই জায়গা আমি নিজেই ভাইবা পাই না। এই তুই কি ভুলে গেছস ওরা যে তোদের 10 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে গেছে? হ্যাঁ, ওরা তোদের মারুক কাটুক যা মন চায় তাই করুক, কিন্তু তুই এবার যাবি না। মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করবি, তাহলে দেখবি তোর জীবনটা সুন্দর হয়ে গেছে। তুই কিন্তু এই বাড়ির মধ্যে আর পাড়া দিবি না। যাই বাড়ির থেকে বাইরে যা কইতাছি।